ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 মার্চ 2025 রবিবার, 9 চৈত্র কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 4:18 ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব বা পজিটিভ ঊর্জার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। পজিটিভ থাকুন, পজিটিভভাবে সকলের জন্য। নতুন বন্ধু যারা এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে আপনাদের কাছে সমস্ত ভিডিও আপডেটগুলো চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। রবিবার যেহেতু, তাই নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করার দিন। যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন। যারা সোনা, তামা, রেশম, আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে সারা দিন রাতি প্রায় যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই মারাত্মক কাজকর্ম করবেন না। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। ছলনা, মন্দ কাজ এবং সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে থাকুন। শত্রুরা আজকের দিনে আপনার উপরে প্রবলেম করতে পারে, এটা খেয়াল রেখে চলবেন। আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। যদিও শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু শুভ উদ্যোগ আজকের দিনে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে গ্রহণ করা উচিত নয় সাধারণত। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:18 পরে যেহেতু চলতে থাকবে, তাই কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং জমি কেনাবেচা করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:38 ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:49 নবমী থাকছে সারাদিন রাতি। আর সেক্ষেত্রে বলবো, যে সমস্ত বন্ধুরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে, যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবে। গরিয়ান যোগ থাকছে 5:59 পর্যন্ত সময় বিকালবেলা। তো সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এবং বিলাসতাকে উপভোগ্য করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। অলসতা থেকে দূরে থাকতে হবে, দুষ্টু বুদ্ধি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। পরিক যোগের পরে শুরু হতে যাচ্ছে। জীবনের অগ্রগতিতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছেন, তাই সতর্কতার দরকার আছে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 5:36 পর্যন্ত। তো সেক্ষেত্রে দৃঢ়প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো হবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, সাংবিধানিক কাজকর্ম করেন, মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গড়করণের পরে শুরু হবে 5:36 বিকালবেলার পর থেকে। কৌশল বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা কথা বেচে কারণ সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন এবং কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, সেইলর, অ্যাভিয়েশন ডিপ্টর নিয়ে কাজকর্ম করছেন, পাইলট, নেভি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেরিন রিলেটেড কাজকর্ম করছেন, শিপিং ইন্ডাস্ট্রি, ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা হোস্ট এবং হোস্টেস, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, রক স্টার এবং যারা মোটিভেশনাল স্পিকার, ইন্সপায়ার, টিচার, ফিলোসফার, ভালো ফল পাবেন। পোয়েট, রাইটার এবং আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, পেইন্টার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ওয়েপেন এক্সপার্টস আছেন ভালোভাবে কস্টিউম ডিজাইন করেন, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া যারা ফ্লাইং সংক্রান্ত কাজকর্ম করেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ব্যুরোক্র্যাটস, আপনারা হার্বালিস্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা রাইটার বিশেষ করে ভালো ফল পাবেন। ডিবেটার এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, ফরেন ট্রেডের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ওয়াটার রিলেটেড যে কোনো কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সোশ্যাল ওয়ার্কার যারা আছেন ভালোভাবে, মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, হান্টার
অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে 4:18 ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 4:18 পরের থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা সতর্ক থাকবেন নক্ষত্রের বন্ধুরা: কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করছি। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:03 থেকে 5টা 4:03 থেকে 4:50 পর্যন্ত ভোররাত্রি। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:19 থেকে 12:08 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে আজকের দিনে 11:19 থেকে 12:59 পর্যন্ত সময় মাঝরাত্রি, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:45 থেকে 2:34 পর্যন্ত দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধিযোগ্য থাকছে আজকের দিনে ভোরবেলা 4:18 থেকে 5:37 পর্যন্ত সময় ভোররাত্রিতে থাকছে। তো এই সময়কালে ভোররাত্রিতে যারা কাজকর্ম করবেন, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকলস, জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো, বা ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে চাইছেন, বিদেশ ভ্রমণের মতো সুযোগ আছে, এই সব আপনারা যাচ্ছেন, তো এই সময়টা অত্যন্ত শুভ। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:26 থেকে 9:41 পর্যন্ত সকালবেলা, এবং 6:36 থেকে 9:45 রাত্রিবেলা। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5:38 থেকে 6:26 পর্যন্ত সকালবেলা, 12:56 মাঝরাত্রি থেকে 1:45 মাঝরাত্রি পর্যন্ত, এবং 5:49 থেকে 6:36 পর্যন্ত বিকালবেলা, এবং আপনারা 12:54 মাঝরাত্রি থেকে 1:41 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। আজকের দিনে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সম্পর্কীয় কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, দরপত্র জমা দেবেন, বা কারোর প্রতি দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, বা মেডিকেল সংক্রান্ত কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:38 থেকে 6:39 পর্যন্ত সকালবেলা, 12:44 থেকে 1:45 পর্যন্ত দুপুরবেলা, 7:47 রাত্রিবেলা থেকে 8:46 পর্যন্ত রাত্রিবেলা, এবং 2:40 মাঝরাত্রির পর থেকে 3:39 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, বা আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 10:42 থেকে 1:43 পর্যন্ত সকালবেলা, 5:49 থেকে 6:48 পর্যন্ত সন্ধ্যার সময়, এবং 12:42 মাঝরাত্রি থেকে 1:41 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানা সংক্রান্ত কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজ যেখানে বিশেষ করে লাগে, এই আপনার ধরুন পুলিশ বিভাগ, বা ফায়ার ব্রিগেড, হোমসাইড স্কোয়াড, সৈন্যবাহিনী সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজেতে যারা যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 1:43 থেকে 12:44 পর্যন্ত দুপুরবেলা, এবং 6:48 সন্ধ্যার পর থেকে 7:47 রাত্রিবেলা, এবং 1:41 মাঝরাত্রি থেকে 2:40 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 4:17 থেকে 5:49 পর্যন্ত বিকালবেলা, এবং দুর্মুহূর্ত থাকছে এই সময়কালের মধ্যেই 4:11 থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ রাহুকাল এবং দুর্মুহূর্ত একসঙ্গে পড়ছেন, অত্যন্ত বাজে সময় এটা। বারবেলা থাকছে আজকের দিনে 10:12 থেকে 11:43 পর্যন্ত সময় সকালবেলা, এবং কালবেলা থাকছে 11:43 থেকে 1:15 পর্যন্ত সময়।
এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 1:11 থেকে 2:40 পর্যন্ত সময় মাই যাচ্ছে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।